রাজ্য ভারতের স্তূপের উপর দাঁড়িয়ে বলে প্রায় সময় অভিযোগ করতে শোনা যায় বিরোধী দলনেতা নেত্রীদের। প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসে। তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা তো অস্ত্র বোমার আঁতুড়ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমা আগ্নেয়াস্ত্রের দামামা বাজার শুরু হয়ে যায়। ২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর সেই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। এবার আগ্নেয়াস্ত্র গুলি সহ গ্রেপ্তার একজন ব্যক্তি, আর তারপরেই উত্তেজনা ছড়ায়। আগ্নেয়াস্ত্র নিয়ে এই ব্যক্তি কি করছিলেন? তাহলে কি ভোটের আগে বাংলাকে অশান্ত করার কোনো পরিকল্পনা ছিল? তাই যেন উস্কে দিল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কিষাণ মান্ডির মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় হরিহরপাড়া থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। এরপর তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র সহ দুটি গুলি। তারপরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম আব্দুল লতিফ মণ্ডল। তার বাড়ি হরিহরপাড়ার কাশিমনগর এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত ব্যক্তি জমি দখল করার জন্য আগ্নেয়াস্ত্র জমায়েত করেছিল। গোপনে খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ আব্দুল লতিফ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃত ব্যক্তিকে বিচারকের কাছে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। কোথা থেকে আসলো এই আগ্নেয়াস্ত্র, এই ঘটনায় কে বা কারা জড়িত, পুরো ঘটনার তদন্ত করে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ। এ নিয়ে আমাদের কালিক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। গোপন সূত্রে খবর পেয়ে আবারও মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায় অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো হরিহরপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হরিহরপাড়া থানা এলাকায় কৃষক মান্ডি থেকেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম আব্দুল লতিফ মণ্ডল। এই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই ব্যক্তি অস্ত্র মজুত করছিল এবং সেই খবরই যখন পুলিশের কাছে এসে পৌঁছয় সেই সময়ই হরিহরপাড়া থানার কৃষক মান্ডি আছে, সেই কৃষক মান্ডি এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করে। প্রথমে পুলিশ যখন টহলদারি চালাচ্ছিল তখনই পুলিশের কাছে খবর আসে যে এক ব্যক্তি কৃষক মান্ডি এলাকাতেই ঘোরাফেরা করছেন এবং কি উদ্দেশ্যে ঘোরাফেরা করছেন মানুষের সন্দেহ হলে তখন পুলিশকে জানায় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করলেই তার কথার মধ্যে একাধিক অসঙ্গতি যখন ধরা পড়ে তখনই তাকে তল্লাশি চালানো হয়। এই তল্লাশি চালাতেই উদ্ধার হয়ে আসে একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি। কি উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র এবং গুলি নিয়ে তিনি এই হরিহরপাড়া থানার কৃষক মান্ডি এলাকায় জমায়েত হয়েছিলেন সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তাকে তোলা হয়েছে আদালতে। আদালত থেকে পুলিশ হেফাজতে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে আরো বেশ কিছু অস্ত্র তার কাছে মজুত আছে কিনা, তিনি কি কারণে অস্ত্র রেখেছিলেন এবং কাউকে দেওয়ার উদ্দেশ্যে, পাচারের উদ্দেশ্যে, না কোনো নাশকতা ছড়ানোর জন্য এই আগ্নেয়াস্ত্র রেখেছিলেন সেই বিষয়ে তদন্ত করবে। তবে বলাই যেতে পারে মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায় যেভাবে পুলিশের নজরদারি চলছে, পুলিশ যেভাবে সতর্ক হয়ে আছে এবং কড়া নজরদারি চালাচ্ছে, যে সকল স্পর্শকাতর এলাকাগুলোয় বিগত দিনে একাধিক ধরনের নাশকতার ঘটনা ঘটে গিয়েছে, একাধিক ধরনের এই অস্ত্র নিয়ে দাপাদাপির ঘটনা ঘটে গিয়েছে, পাশাপাশি বোমাবাজির ঘটনা ঘটেছে, সেই এলাকাগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। মুর্শিদাবাদের সেই কারণে বিভিন্ন থানা এলাকা থেকেই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের ঘটনা আমাদের চোখে আসছে। কারণ আমরা এই বিগত
এক মাসের মধ্যে প্রায় 195টিরও বেশি অস্ত্র উদ্ধারের ঘটনা আমরা দেখেছি এবং 600রও বেশি গুলি উদ্ধার হয়েছে। এখন বলাই যেতে পারে প্রায় আগস্ট মাসের মধ্যে প্রায় 200টির কাছাকাছি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে গেছে মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায়। পাশাপাশি 600টিরও ওপর গুলি উদ্ধারের ঘটনাও ঘটে গেছে। এই যে এই বিপুল পরিমাণে অস্ত্র পুলিশ যেগুলি রিকভারি করছে, এগুলি অবশ্যই কোনো না কোনো পথ দিয়ে, চোরা পথ দিয়েই এই মুর্শিদাবাদে নিয়ে আসা হচ্ছে এবং কি কারণে এই মুর্শিদাবাদে এত পরিমাণ অস্ত্র আসছে সেই বিষয়ে পুলিশ তদারকি করছে, তদন্ত করছে। তবে বলাই যেতে পারে যে 2026-এর নির্বাচন সামনে, সেই কারণেই হয়তো মজুত করা হচ্ছে। আর না হলে যে সকল সীমান্তবর্তী এলাকা থেকেও অস্ত্র উদ্ধারের ঘটনা আমরা দেখেছি, পাশাপাশি এলাকায় বিভিন্ন জায়গা থেকে হয় একটি বিরাট র্যাকেট কাজ করছে মুর্শিদাবাদের মধ্যে, একটি অস্ত্র কারবারিদের যে র্যাকেট, সেই র্যাকেট কাজ করছে। আর না হয় 2026-কে লক্ষ্য করেই এখন থেকেই যে সকল দুষ্কৃতীরা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে এই নির্বাচনের বাজারে নাশকতার সৃষ্টি করে, দস্যিপনা চালিয়ে যায়, তারাই এই বন্দুক এবং আগ্নেয়াস্ত্র মজুত করছে এমনটাও বলা যেতে পারে। তবে পুলিশ অতি তৎপর হয়ে আছে, সর্বদাই সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে যে সকল স্পর্শকাতর এলাকা, সেই এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছে পুলিশ। সেই কারণেই এই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের ঘটনা একাধিকবার উঠে আসছে এবং শুধু অস্ত্র উদ্ধারের ঘটনা নয়, একাধিক নামকরা ক্রিমিনাল এবং অস্ত্র কারবারি তাদেরকেও পুলিশ ধরে ফেলছে এবং জেলের পেছনেই পাঠাচ্ছে। তবে সামনের দিনে দেখার এই আব্দুল লতিফ মন্ডলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আর কি উদ্ধার করতে পারে। তবে মুর্শিদাবাদে এই ধরনের ঘটনা কিন্তু একেবারেই নতুন কিছু নয়, কারণ মুর্শিদাবাদে বারংবার আগ্নেয়াস্ত্র উদ্ধার, কখনো বা বোমা গুলি উদ্ধার, এমন ঘটনা সামনে আসে। রাজ্য বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে বলে প্রায় সময় অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসে, আর তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা তো অস্ত্র বোমার আতুর ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগে বোমার আগ্নেয়াস্ত্রের দামামা যেন বেজে গিয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে, আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। এবার আগ্নেয়াস্ত্রগুলি সহ গ্রেপ্তার একজন ব্যক্তি, আর তারপরেই উত্তেজনা ছড়ায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।